আমি প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি যে কিছু রং ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। আমি আগে সেটা ক্লিয়ার করতে চাই। সেখানে নারী উইংকে দোষারোপ করে অনেক নিউজ আসছে। তো আমি প্রথমত সেটা ক্লিয়ার করি, তারপরে আমি একটা পর একটা আপনাদেরকে বাকি প্রশ্নগুলোর জবাব দিব। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মেয়েদের যখন কোচ এবং মেয়েদের সমস্যা তৈরি হলো তখন থেকেই নারী উইং তাদের সাথে কাজ করে যাচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, গ্রুপে বসে, সিঙ্গেল বসে, যতভাবে সম্ভব, একদিন না, সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। অ্যাকচুয়ালি কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। ইমার্জেন্সি কমিটিতে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 জন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ, বলার অপেক্ষা রাখে না, তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার, তারা নিয়োগ দিয়েছেন। তো সব মিলিয়ে এখন সমস্ত কিছুই ছিল আমাদের হায়ার অথরিটির উপর সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, আমরা আমাদের চেষ্টা, প্রেসিডেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। বাট এখন ফিরবে না, ওরা, আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 তারিখ থেকে। আপনারা জানেন যে আমরা আরব আমিরাতে যাব একটা প্র্যাকটিস ম্যাচ বলেন, ফিফা উইন্ডো বলেন, সেটা খেলার জন্য। তো সেহেতু আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে, টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। তো ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, উইমেন্স উইং, প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন, যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারোর প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব এবং মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে, তারা বুঝতে পারছে যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে।